হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাজু আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদ সংখ্যা প্রিভিউ ভিডিওর আজকে হচ্ছে শেষ ভিডিও। গত ঈদে আমি টোটাল 3টা ঈদ সংখ্যা কিনেছিলাম, যার অলরেডি 2টার প্রিভিউ করে ফেলেছি এবং সর্বশেষ হচ্ছে শব্দগড় ঈদ সংখ্যার প্রিভিউ করতে চলেছি আজকে। তো আমার যা মনে হয়েছে, এবারের ঈদে যতগুলো ঈদ সংখ্যা বের হয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর যে ঈদ সংখ্যা সেটা হচ্ছে শব্দঘরের ঈদ সংখ্যা। তো শব্দঘর ঈদ সংখ্যা 2025-এ কী কী কন্টেন্ট রয়েছে এবং এটার ভেতরে আসলে কি কি রয়েছে, এর দাম, কাগজের কোয়ালিটি, বাইন্ডিং সব কিছু নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। যেহেতু এটা আমি পড়ি নাই, এ পর্যন্ত পড়া শুরু করি নাই, সেহেতু কোনো কন্টেন্ট সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারবো না। তবে বইটি প্রিভিউ করার আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। সেটি হচ্ছে যে এই সংকলনটি হচ্ছে টোটাল 454 পৃষ্ঠার এবং এটির মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে 300 টাকা। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এই ধরনের সংকলন মানে ঈদ সংখ্যা বা বিশেষ দিবস উপলক্ষে যে ধরনের সংকলন প্রকাশ করা হয়ে থাকে সেগুলোর কোনো প্রকার দাম কমানো হয় না, এমনকি কোনো পত্রিকারও কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না। তো সেই হিসাবে এটা হচ্ছে টোটাল 300 টাকা মূল্যমানের একটি ম্যাগাজিন এবং এই ম্যাগাজিনটিতে টোটাল 5টি উপন্যাস রয়েছে, একটি উপন্যাসিকা, 2টি বড় গল্প, মৌলিক গল্প রয়েছে 27টি এবং অনুবাদ গল্প রয়েছে হচ্ছে 10টি। অর্থাৎ টোটাল 45টা ফিকশন রয়েছে এই সংকলনে। সেই হিসেবে বলাই যায় যে এবারের ঈদে যতগুলো ঈদ সংখ্যা প্রকাশ হয়েছে এর ধারের কাছেও কোনো একটি ঈদ সংখ্যা নেই, অর্থাৎ কন্টেন্ট বিচারে, অর্থাৎ কন্টেন্টের সংখ্যা অনুযায়ী। এবং এই সংকলনের যে সমস্ত লেখকগণ লিখেছেন তারা যে কেউই নতুন লেখক তা কিন্তু নয়, সবাই মোটামুটি ফেমাস এবং মোটামুটি এস্টাবলিশ যে সমস্ত রাইটাররা রয়েছেন তারাই হচ্ছে এই সংকলনটিতে লিখেছেন। তো এখন আমরা এই সংকলনটির কি কি কন্টেন্ট রয়েছে সেগুলো আমরা দেখব এবং ওভারঅল এই সংকলনটির সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সংকলনটির প্রথমেই রয়েছে এই বিশেষ সম্পাদকীয় এবং এরপরে রয়েছে হচ্ছে সূচিপত্র। শব্দঘর পত্রিকার সূচিপত্রগুলো একটু অন্যরকম হয়ে থাকে। কবি হেলাল হাফিজকে নিয়ে 2টা লেখা রয়েছে এই সংকলনে, একটা হচ্ছে 36 পৃষ্ঠা, একটা 40 পৃষ্ঠায়, একটা হচ্ছে কবি সাক্ষাৎকার এবং একটি হচ্ছে নিবন্ধ। এবং শহীদুল জহির অর্থাৎ 21শে পদকপ্রাপ্ত কথাশিল্পী শহীদুল জহিরের অগ্রন্থিত সাক্ষাৎকার নিয়ে এবং আলোচনা রয়েছে এই সংকলনটিতে। তো শহীদুল জহিরকে নিয়েও টোটাল 3টি রচনা রয়েছে এই সংকলনে। এবং এরপরে রয়েছে হচ্ছে উপন্যাস, টোটাল 5টি উপন্যাসের মধ্যে একটি লিখেছেন হচ্ছে মঞ্জু সরকার, অন্যটি হচ্ছে আহমদ মোস্তফা কামাল, আরও একটি হচ্ছে সাদিয়া সুলতানা, সাব্বির জাদিদ যিনি হচ্ছে পিতামহ উপন্যাসের লেখক, তিনি লিখেছেন 4th নাম্বার উপন্যাস। এবং দীপু মাহমুদ লিখেছেন হচ্ছে একটি সায়েন্স ফিকশন উপন্যাস, একটি উপন্যাসিকা লিখেছেন কাকলি আহমেদ। এছাড়াও বিশ্ব সাহিত্য, ভ্রমণ সাহিত্য, ভ্রমণ গদ্য, কবিতা, বড় গল্প রয়েছে হচ্ছে 2টি এবং এখানে টোটাল হচ্ছে 27টি মৌলিক গল্প রয়েছে বাংলাদেশ এবং ভারতীয় পশ্চিমবঙ্গের লেখকগণের। এবং আরও রয়েছে হচ্ছে এখানে 10টি অনুবাদ গল্পের এবং এই অনুবাদ গল্পগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। যেমন এখানে স্প্যানিশ রয়েছে, তারপরে হচ্ছে জাপানি রয়েছে, তারপরে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া স্প্যানিশ ভাষার গল্পের অনুবাদ রয়েছে। তো 10টি অনুবাদ গল্প, 27টি হচ্ছে মৌলিক গল্প, আর 2টা বড় গল্প এবং একটি উপন্যাসিকা এবং 5টি উপন্যাস, টোটাল হচ্ছে 45টা ফিকশন রয়েছে এই সংকলনটিতে। তো প্রথমে হচ্ছে আমরা দেখব যে এই সংকলনে কি কি উপন্যাস রয়েছে। প্রথমে যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে কম্প নিয়ে বাঁচা, লিখেছেন মঞ্জু সরকার এবং এই সংকলনের উপন্যাসগুলো কিন্তু মোটামুটি বড়ই বলা যায়। এবং এই সংকলনগুলোতে মানে এই সংকলনটিতে যেহেতু কোনো প্রকার বিজ্ঞাপন নেই, একদম বিজ্ঞাপন মুক্ত একটি সংখ্যা হচ্ছে শব্দঘর, এর ভেতরে
কোনো বিজ্ঞাপন থাকে না। এজন্য আপনি যদি পিওর সাহিত্য পত্রিকা বা সাহিত্য ম্যাগাজিন বা ঈদ সংখ্যা কিনতে চান, তাহলে এটি অবশ্যই আপনার সংগ্রহ করা উচিত। শব্দঘর প্রত্যেক বছর হচ্ছে এইরকম বিজ্ঞাপন মুক্ত ঈদ সংখ্যা বা বিশেষ সংখ্যা প্রকাশ করে থাকে। দ্বিতীয় যে উপন্যাস সেটি হচ্ছে আকাশ যেদিন রক্তিম হয়ে উঠল, আহমদ মোস্তফা কামালের। এবং তৃতীয় যে উপন্যাস সেটি হচ্ছে গোল চেহারার আয়না, সাদিয়া সুলতানা লিখেছেন। এবং চতুর্থ যে উপন্যাস সেটি হচ্ছে দীপু মাহমুদের মহাকাশে অভিযান। পঞ্চম এবং শেষ যে উপন্যাস, আচ্ছা এটা হচ্ছে উপন্যাসিকা ইথার ডাহুক, এটা উপন্যাস নয়, এটা হচ্ছে ইথার ডাহুক উপন্যাসিকা, লিখেছেন হচ্ছে কাকলি আহমেদ। এবং পঞ্চম এবং শেষ যে উপন্যাস সেটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, লিখেছেন হচ্ছে সাব্বির জাদিদ। এবং এই উপন্যাসগুলো কিন্তু একদমই ছোট না, বেশ বড় রকমের উপন্যাস সবগুলোই। এবং শব্দঘরের প্রত্যেকটা উপন্যাসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়ে থাকে, খুব ভালো মানের হয়ে থাকে। এরপর আমরা দেখব হচ্ছে যে দুটি বড় গল্প রয়েছে, সেই বড় গল্প দুটি কি কি। প্রথমত হচ্ছে ভ্যান গগের কান্না, এটা লিখেছেন হচ্ছে রঞ্জনা ব্যানার্জি। এবং এরপরে হচ্ছে কুম্ভীরাশ্রু, লিখেছেন মোজাম্মেল হক নিয়োগী। তো এই হচ্ছে উপন্যাস এবং বড় গল্প, টোটাল হচ্ছে 8টা। এবং এরপরে হচ্ছে রয়েছে 27টি গল্প। যেহেতু 27টি গল্পের প্রত্যেকটি যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেহেতু আমি এই গল্পগুলো এবং এদের নামগুলো একবার আপনাদেরকে জানিয়ে দেই। এতে ভিডিওটি ছোট হবে এবং আপনাদেরও কন্টেন্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। তো গল্পগুলো যারা লিখেছেন, প্রথম গল্প হচ্ছে জমক দোলার রানী, লিখেছেন জায়েদ ফরিদ। আজ সেই দিন, লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী। উচ্ছিন্ন নিসর্গ 1, অমর মিত্র। খেজুর কাদি, নলিনী বেরা। সারেংবাড়ির 3 শরীফ, ইমদাদুল হক মিলন। ঘটোৎকচের যুদ্ধযাত্রা, লিখেছেন হরিশঙ্কর জলদাস। মুই তোরে কোচপাং, লিখেছেন বিশ্বজিৎ চৌধুরী। চাকরিজীবী ওসমান আলী, লিখেছেন হোসেন আব্দুল মান্নান। সমুদ্র অথবা সাপের গল্প, লিখেছেন নাসরিন জাহান। চাপা কথা, কুলদা রায়। ছাতিম পাতায় লেখা নাম, পাপড়ি রহমান। ক্যানোনাইজেশন, বাদল সৈয়দ। হুদহুদ পাখি, শাহনাজ মুন্নি। দেশি মুরগি, নূর কামরুন নাহার। ফাল্গুন রাঙা তরঙ্গ, শুক্লা পঞ্চমী। বাদলের মেঘলা দিন এবং গোপীনাথপুরের মেলা, কাজী রাফি। কোচরের ফল, মঈন শেখ। জীবন এক আশ্চর্য দ্বারকাক, সাইদ আজাদ। মায়া কাজল, জয়দীপ দে। সে ঘাসে পড়ে যাওয়া চোখের জল খুঁজছিল, আনিফ রুবেদ। সুখ, ইমরান খান। মায়া শালিক, মাসুদ আহমদ। ছোট্ট দুই পূজারি, হামিম কামাল। উড়ে যায় আমার শৈশব, পলি শাহিনা। কেউ একজন অপেক্ষায়, মাহারিন ফেরদৌস। সত্য জেনেছিল, মুরাদ নীল। হুসাইন হানিফ। আতরের শিশি, ফজলুর রহমান। এবং বড় গল্প দুটি তো দেখালাম, একটা লিখেছেন রঞ্জনা ব্যানার্জি এবং অন্যটি হচ্ছে মোজাম্মেল হক নিয়োগী। বিশ্ব সাহিত্য অংশে অনুবাদ গল্পগুলো যারা লিখেছেন তারা হচ্ছে শিশুটি, মূল এলি স্মিথ। চন্দ্রাহত, মূল আন্তন চেখভ। তারপরে হচ্ছে রূপান্তর, বিরহিলিও পিনিয়েরা। দ্য ওয়াল, ইন্তেজার হুসাইন। ঘুমন্ত রাজকুমারী এবং হাইওয়ে জাহাজ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। শিখা, সুসীমা ইউকো। তুষারপাত, হান কাং, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, দক্ষিণ কোরিয়ার লেখক। একগুচ্ছ অনুগল্প, আগাস্তিনা বাজতেরিকা। মৃত্যুকে বেছে নিতে গিয়ে, রিয়া ইউখেনিয়া রামোস। বেদানা, ইয়াসুনারি কাওবাতা। এখানে ইয়াসুনারি কাওবাতা হচ্ছেন জাপানি লেখক। তারপরে হচ্ছে রিয়া ইউখেনিয়া রামোস, ইনি হচ্ছেন স্প্যানিশ।
তারপরে হচ্ছে আগাস্তিনা বাজতেরিকা, এটি মেবি ইংরেজি লেখক। হানকাং দক্ষিণ কোরিয়ার। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ একজন স্প্যানিশ লেখক। তারপরে হচ্ছে আন্তন চেখভ, আমার জানা নেই উনি কোন দেশের। তো এইগুলো হচ্ছে অনুবাদ গল্প। তো আমার যা মনে হয় যে এটা হচ্ছে একটা মনস্টার ঈদ সংখ্যা, এবং এত বিশাল বড় একটি ঈদ সংখ্যা আসলে এবারের ঈদ সংখ্যাগুলোর মধ্যে কোনোটাতে আমি দেখিনি এটা ছাড়া। এবং টোটাল হচ্ছে 45টা ফিকশন রয়েছে এই শব্দঘর ঈদ সংখ্যা 2025-এ, এবং 300 টাকা দাম দিয়ে এটা কেনা আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা পারচেস। যারা সাহিত্যপ্রেমী আছেন তারা এটা এখনো খুঁজে দেখতে পারেন, পত্রিকার দোকানগুলোতে বা পত্রিকার স্টলে এটা পাওয়া যেতে পারে। তবে বাতিঘর বা যে বড় বড় বুক শপ বা বুক স্টলগুলো আছে সেখানেও মেবি এটা এখনো খুঁজে পাওয়া যায় বা পাওয়া যেতে পারে। যারা সারা বছর ধরে বর্তমান বা সাম্প্রতিক সময়ের বিভিন্ন লেখা টুকটাক পড়তে চান তারা এই ধরনের একটি সংকলন কিনলেই সারা বছর পড়তে পারবেন। অর্থাৎ 45টা ফিকশন কিন্তু আপনার পড়তে যথেষ্ট পরিমাণে সময় লাগবে। এবং সেই সাথে আরও রয়েছে দুজন বিখ্যাত কবি এবং সাহিত্যিকের বড় বড় দুইটা সাক্ষাৎকার এবং তাদের নিয়ে লেখা আরও 3টি রচনা, এবং সেই সাথে বিশ্ব সাহিত্য এবং কবিতা অংশেও রয়েছে আরও বেশ কয়েকটি রচনা। তো যারা ক্লাসিক সাহিত্যের পাশাপাশি সাম্প্রতিক সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চান বা পড়তে চান তারা এই ধরনের একটি সংকলন সংগ্রহ করলে সারা বছর ধরে ধীরে ধীরে এটা পড়ে শেষ করতে পারবেন। তো ঈদ সংখ্যা নিয়ে বানানো ভিডিও বা ঈদ সংখ্যা প্রিভিউয়ের এটাই ছিল আমার লাস্ট ভিডিও। তো আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।